হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রথমে সবাইকে জানাই বিলেটেড হ্যাপি সরস্বতী পুজো। আমি ছাড়া মনে হয় প্রত্যেকেরই এবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, শাড়ি পরে ক্যাপ মেরে ছবি তোলা হয়ে গেছে, বাট আই অ্যাম দ্য মোস্ট ল্যাবখোর পার্সন যে এইগুলোর মধ্যে একটাও করেনি, কারণ আমি জানি না এবার আমার একদম এনার্জি লাগছিল না করতে। তো যাই হোক, ব্যাপারটা সেটা নয়, আজকের ভিডিওর কন্টেন্ট আলাদা, তোমরা দেখে বুঝেই গেছো। তো সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আর কিছুদিন আগে আমি অ্যাকচুয়ালি একটা পোস্ট দিয়েছিলাম, মানে শর্টস ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি নেক্সট ভিডিওতে কী করে ক্যান্ডেল বানাচ্ছি সেটা দেখাবো। তো হ্যাঁ, আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে আমি কি করে ক্যান্ডেল বানাচ্ছি, মানে ঘরোয়া পদ্ধতিতে কি করে একদম কম প্রাইসে। আমি জানি তোমরা অনেকেই আছো যাদের বাজেট খুব কম, যারা একদম কম খরচের মধ্যে হ্যান্ডমেড কিছু গিফট করতে চাইছো। তো আই থিঙ্ক ক্যান্ডেলটা হচ্ছে সব থেকে ওয়ার্থি এবং সব থেকে একটা ইউজফুল জিনিস, আর যেটা বানাতে সব থেকে কম খরচ হয়। তোমরা অনেকেই অনলাইনে দেখে থাকবে যে এরকম বাবল ক্যান্ডেলগুলোর দাম হচ্ছে 100 বা 150 টাকা করে, বাট আমি তোমাদের আজকে দেখাবো কিভাবে তোমরা মাত্র 20-30 টাকার মধ্যে একটা ভালো ক্যান্ডেল বানাতে পারো। তোমরা ক্যান্ডেল বানানোর আগে প্রথমেই দেখবো যে একটা ক্যান্ডেল বানাতে কি কি লাগে। তো তার আগে আমি তোমাদের বলি, তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ এটা ভীষণ পরিমাণে মোটিভেট করে আমাকে আরও ভিডিও বানাতে। এই যে মা একটা নতুন রেসিপি বানিয়েছে আর খাওয়াতে নিয়ে এসছে আমাদের। মানে কি বলো পিঠা? হ্যাঁ, এটা ওই ক্ষীর ভাপা পিঠা। ক্ষীর ভাপা পিঠা, আচ্ছা হেভি লাগছে তো দেখতে। আমাদের বাড়িতে সবাই একদম ক্রিয়েটিভ মানুষ আছে, মানে আমার ভাই কালকে পিৎজা বানিয়েছিল তো পুরো হেগে রেখে দিয়েছিল, আর মা আজকে বানিয়েছে হয়েছে ক্ষীর ভাপা পিঠা। বাট অবভিয়াসলি এটা ভালো হবে, কারণ আমার মা সব থেকে ভালো খাবার বানায়। তো দেখি এটা টেস্ট করে কেমন হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি ভিডিওটা স্টার্ট করবো। তো আমি যেন কি দেখাচ্ছিলাম, একটা ক্যান্ডেল বানাতে গেলে কি কি লাগে। সো গাইজ, প্রথমে আমাদের যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এই কটা জিনিস। তো আমি তোমাদেরকে বলে দিই কি কি লাগছে। সেটা হচ্ছে ওয়্যাক্স, মানে ক্যান্ডেল ওয়্যাক্স, মোম যাকে বলে। তো এটা আমি নিয়েছি 100 গ্রাম, এটা দাম নিয়েছে আমার 25 টাকা। আর এটা হচ্ছে তোমার কালার, মানে অ্যাকচুয়ালি আমি মোমের যে কালারটা হয় সেটা পাইনি, তো ফুড কালারটাই নিয়ে এসেছি। এটা রেড কালারের আছে, আর এটা দাম নিয়েছি তোমার 10 টাকা। আর এটা হচ্ছে তোমার সুতো, যেই মোমবাতি যে সুতোটা থাকে জ্বালানোর জন্য, সেই সুতোটার জন্য এটা নিয়েছি। তো এটার দাম নিয়েছে 5 টাকা। আর এটা হচ্ছে রোজ ফ্রেগনেন্স, আমরা যেহেতু সেন্টেড ক্যান্ডেল বানাবো তাই তার জন্য এই রোজ ফ্রেগনেন্সটা নিয়েছি। আর এটার দাম অ্যাকচুয়ালি কত নিয়েছিল আমার ঠিক মনে নেই, কারণ এটা কেক বানানোর জন্য নিয়ে এসেছিলাম, তো ভাবলাম এটা দিয়ে করে নিই, দেখি কীরকম হয়। যদি খারাপ হয় তাহলে রিভিউ দেবো। আর এটা হচ্ছে ফাইনাল জিনিস, মানে মোল্ডটা। তোমরা যারা অলরেডি আমার শর্টস ভিডিওটা দেখেছিলে আনবক্সিংয়ে, তারা দেখে থাকবে যে এই মোল্ডটা আমি কিনেছিলাম। এটার দাম পড়েছিল 95। আর এটা আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম মিশো থেকে। তো তোমরা যদি চাও আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা কথা, তোমাদের কাছে যদি এই মোল্ডটা না থাকে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, মানে যেরকম কাচের গ্লাস হয় সেই গ্লাসগুলো দিয়েও তোমরা ক্যান্ডেল বানাতে পারবে। তো এই হচ্ছে পুরো সরঞ্জাম, এই কটা জিনিসই লাগবে ব্যাস। এই মোল্ডটার দাম বাদ দিয়ে তোমরা এস্টিমেট ক্যালকুলেট করতে পারো যে একটা ক্যান্ডেল তৈরি করতে কতটা খরচ হতে পারে। ওকে, তো পুরো ক্যান্ডেলটা কী করে বানাচ্ছি তা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখো। তো চলো, লেটস স্টার্ট দ্য প্রসেস। সবার আগে একটা ক্যান্ডেল মোল্ড আর একটা সুচ নিয়ে নিয়েছি, কারণ সুতোটা আমাদের বাইরে রাখতে হবে তাই। তো প্রথমে একটা ছোট ফুটো করে নেবে মোলটাতে, আর মোটেও ঘাবড়িও না, কারণ মোমটা বাইরে লিক হয়ে বেরিয়ে যাবে না। এই দেখো ফুটো হয়ে গেছে। এরপর সুতোটা যতটা লাগবে সেই অনুযায়ী একটা মেজারমেন্ট করে কেটে নেবে, দিয়ে আস্তে আস্তে সুতোটা হোল দিয়ে এরকমভাবে বার করে নেবে। সুতোটা যাতে একদম সোজা হয়ে বাইরে দাঁড়িয়ে থাকে তার জন্য এরকম দুটো কাঠি নিয়ে দু সাইডে দুটো টেপ মেরে জুড়ে দেবে, আর তার মধ্যে দিয়ে সুতোটা ভরলেই দেখবে এরকম ফিক্স হয়ে গেছে। এই দেখো একদম সুন্দরভাবে সিকিউর হয়ে গেছে। তো মেন কাজ আমাদের ডান। তো এবার আমরা যাবো হচ্ছে মোম তৈরি করতে। তো চলো মোমটা তৈরি করি। তো সবার আগে ওভেনে একটা প্যান নিয়ে তাতে একটু জল নেবে এবং তার উপর একটা বাটি রেখে দেবে। তারপর দেখো আমি এখানে একটু মোমটা ভেঙে নিচ্ছি, কারণ যদি মোমটা না ভাঙা হয়, দলাটাই দিয়ে দেওয়া হয়, তাহলে মোমটা গলতে অনেকটা টাইম লাগবে। তো তার জন্য আমি কি করছি, মোমটা ভেঙে নিচ্ছি। আর দেখো 5 মিনিটের মধ্যে সব মোম গলে একদম জল হয়ে গেছে। এখানে না আমি একটা ভুল করে ফেলেছিলাম, যে ওই যে বললাম না আমি মোম কালার পাইনি তাই ফুড কালার নিয়ে এসেছি। তো সেই কালারটা আসলে মোমের সাথে কিছুতেই মিক্স হচ্ছিল না, আর একদম 2 সেকেন্ডের মধ্যেই মোমটা শুকিয়ে যাচ্ছিল, তাই আমি কালারটা মিক্স করতে পারিনি কিছুতেই। দেখো এরকম আলাদা হয়ে যাচ্ছে এবং দলা বাকিয়ে আসছে। তো মোমগুলো গলে যাওয়ার পর আমি সেগুলোকে সেই মোল্ডে ঢেলে দিই, আর তারপর সবশেষে আমি রোজ ফ্রেগনেন্সটা অ্যাড করি। আর আমার কাছে একটা গ্লিটারের প্যাকেট ছিল, তাই ভাবলাম এটা কেন বাদ যায়, তাই এটাও আমি শেষমেশ অ্যাড করে দিই। আমার তো ভীষণ ভালো লাগছিল, আমি ভাবছিলাম যে গ্লিটারটা বাইরে থেকে হয়তো চিকমিক করবে, বাট কি আর বলবো, আমি তোমাকে দেখাচ্ছি শেষ অবধি কি হয়েছে এটার। তো দেখো পুরোপুরি কাপটা ভরে গেছে। এবার এটা আমি রোদে রেখে দেবো যতক্ষণ না পুরোপুরি একদম শুকনো হয়ে আসছে। A few moments later. সো গাইজ, এটা কিছুটা এরকম লাগছে। আমি 1 দিন ধরে শুকোতে দিয়েছিলাম এটাকে, তো এটা পুরোপুরি প্রপারলি ড্রাই হয়ে গেছে, আর উপর থেকে আমি একটু গ্লুটারও লাগিয়ে দিয়েছি। অনেকটা খুলে খুলে আসছে। তো এবার এটাকে ওপেন করে দেখবো যে ফাইনাল লুকটা কেমন আসছে। ওকে, সো লেটস গো।
पोस्टमार्टम हो गया यार लुकिंग। তো গাইজ এটাকে না একটু বেশি রুখা সুখা লাগছে। আমি ভেবেছিলাম এটা রেড কালারে করবো, বাট আনফর্চুনেটলি হয়নি, তো কি করা যাবে। তো চলো দেখি এটাকে ডেকোরেট করে কিরকম লাগছে। গাইস ফাইনালি আমার ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা প্রিটি লাগছে এটা দেখতে। তো তোমাদের কেমন লাগলো এই ক্যান্ডেলটা, প্রিটি ক্যান্ডেলটা, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও প্লিজ। তো গাইস তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে অবভিয়াসলি জানিও যে তোমাদের কেমন হয়েছে। আমার তো একটু বিগড়ে গেছে বাট ইটস ওকে। তো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।